সত্যি প্রফেশনাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো শনিবার, আর ব্লগটা সকাল থেকে শুরু করা হয়নি। এখন যখন শুরু করছি তখন দুপুরবেলা বুচুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর উঠিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। শনিবার, ওয়েদারও ভালো আছে, তো কোথাও তো একটা বেরোতেই হবে। আজকে যাচ্ছি একটা পার্কের সন্ধানে। আমাদের যে প্রতিবেশী, সে আমাদের এই পার্কটার কথা বলেছিল। বাড়ির সামনের পার্কটাতে তো প্রায়ই নিয়ে যাই বুচুকে, কিন্তু এই পার্কটা নাকি আরো সুন্দর। এটা বলেছিল ক্যাসেল পার্ক নামে। বুচু দোল খেতে আর স্লিপ কাটতে বেশ ভালোবাসে, তো ভাবলাম দুপুরবেলাটা একটু ঘুরেই আসি। খুব একটা কাছে নয় পার্কটা, অনেকটাই দূরে। প্রায় 40-50 মিনিট মতন সময় লেগে গেল আসতে। বুচু নেমেই দৌড়াচ্ছে ওইদিকে। আর পার্কটা খুব বিশাল বড় না হলেও অনেক বাচ্চারা দেখলাম খেলছে। আর একটা জিনিস দেখলাম, পার্কটার যে ফ্লোরটা সেটা বেশ সুন্দর করে করেছে, যাতে বাচ্চারা পড়ে গেলে আঘাত না পায়। যে ঢোকার মুখেই কিরকম কি আছে সব দেখে নিচ্ছে, আর তারপরেই ছুটেছে সবটাকে একটু ডিসকভার করতে। আমি ভেবেছিলাম প্রথমে গিয়েই হয়তো দোলনাতে দুলবে, কিন্তু তা নয়। এত খেলনা দেখে ও সিলেক্টই করতে পারছিল না কোনটা ছেড়ে কোনটাতে যাবে। যাই হোক, ও নিজের মতন বেশ ভালোই আজকে এনজয় করে নিয়েছে। আজকে হলো সেকেন্ড দিন, মানে রবিবার। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আসলে ভেবেছিলাম রাত্রেবেলাতে বাইরে খেতে যাব, তাই ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু তা যাওয়া হয়নি। বাড়িতেই ফিরে এসে খাওয়া দাওয়া করেছি। আর ডিনারে তেমন স্পেশাল কিছুই ছিল না, তাই ভিডিও করারও কিছু ছিল না। তো ভাবলাম আজকে থেকে আবার ব্লগটা শুরু করি। তোমাদের তো আগের দুটো ব্লগে দেখিয়েইছি যে কেমন অলসভাবে আমি দিনটাকে কাটাচ্ছিলাম। দুদিন বেশ অলসভাবেই গেছে, কিন্তু এই সপ্তাহে তার জন্য অনেক কাজ পড়ে আছে। এই ধরো সবকিছু ঝাড়াঝুড়ি করা, পরিষ্কার করা, এগুলো যদিও রোজ দিনই করি, কিন্তু প্রতিদিন তো আর এইভাবে ঝাড়াঝুড়ি করা হয় না। তাই যেদিন যে দিকটাই চোখ পড়ে সেই দিন সেই দিকটা করতে থাকি। আমি যেখানে যেখানে পরিষ্কার করব, বুচুকে তো সেখানে সেখানে পরিষ্কার করতেই হবে, তাই ওকেও একটা টিস্যু দিয়েছি। আমার সাথে সাথে ও পরিষ্কার করে দিল। আরে দেখো, এরকম এগুলো না বেসিনে রাখার জন্য, মানে বেসিনের মধ্যে রাখলে বাসনপত্র জল ঝরানোর জন্য, কিন্তু আমি এগুলো ইউজ করি টেবিলে। আসলে টেবিলের মধ্যে যদি গরম খাবার দাবার রাখো, তাহলে তো ওই জায়গাটা নষ্ট হয়ে যায়। তাই এই জিনিসটাকে আমি দুটো রেখেছি, যাতে গরম খাবার দাবার রাখলে সেটা ডাইরেক্টলি টেবিলের মধ্যে না যায়। ঘরবাড়ি যতই পরিষ্কার করো, নোংরা হবেই। তার মধ্যে আবার বাচ্চা আছে। তবুও এখনো পর্যন্ত বুচুর জন্য খুব যে নোংরা হয় তা হয় বলবো না। তবে অনেকেরই ধারণা আছে, মানে অনেকেই আমাকে বলেছে যে তোরা তো বিদেশে থাকিস, তোদের তো ঘরবাড়ি নোংরা হয় না, তোদের ঘরবাড়িতে ধুলোই হয় না। কিন্তু এটা জানো তো, খুবই বাজে কথা। প্রতিদিন ধুলো হয়। আমি প্রতিদিন ভ্যাকিউম করি, আমার কিন্তু ভ্যাকিউমে প্রতিদিনই নোংরা বেরোয়। তবে হ্যাঁ, ইন্ডিয়াতে যে পরিমাণে ধুলো হয় সেই পরিমাণে ধুলো এখানে হয় না। একটা কারণ আছে যদিও। এখানে সাধারণত সবার বাড়ির জানলা দরজা সারাক্ষণ বন্ধ থাকে। আমি যদিও গ্রীষ্মকালটা জানলা দরজা একটু খুলে রাখি। আমার বাড়ির রাস্তার পাশেই একটা কারখানা আছে, সেখান থেকেই মেনলি ধুলোটা হয়। সে না হয় গ্রীষ্মকালে আমি জানলা দরজা খুলে রাখি তাই ধুলো হয়, কিন্তু শীতকালে কেন হয় বলো তো? শীতকালে তো আমরা জানলা দরজা খুলে রাখি না। এত ঠান্ডায় জানলা দরজা খুলেই রাখতে পারি না। সারাক্ষণ তো ঘরের মধ্যে হিটার চলে, কিন্তু তবুও ধুলো হয়। তাই যারা ভাবো যে বিদেশে থাকলে পরে ঘরবাড়ি ধুলো ময়লা হয় না, তারা কিন্তু ভুল ভাবো। আমাকে টাটা করো। টাটা। একটা ফ্লাইং কিসি। কই কই দেখতে পেলাম না। কই একটা ফ্লাইং কিসি। শুক্রবার দিন অফিস থেকে ফেরার পর শুভব্রত দেখে যে গ্যারেজের দরজাটা না ভালো করে খুলছে না, খুললে আবার লাগছেও না। ওটাকে হাতে করে লাগাতে হচ্ছে। ওটার একটা স্ক্রু খুলে গেছে, তো
তো সেই স্ক্রুটা আনতেই শুভব্রত গেল লোজে। আমি বললাম এই সময় বুচুকে নিয়ে যা, যাতে আমি এই ফাঁকে নিজের কাজগুলো সেরে নিতে পারি। এই যে জানলাটা পরিষ্কার করছি, এই জানলাটা কদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু বুচু থাকলে করতে পারি না। কেন জানো? এই জানলাটা পুরোটাই ফাঁকা, খালি এই জালিটা যেটা বার করলাম সেটা খুলে দিলে পুরো তুমি উপর থেকে নিচে যেতে পারবে। আর এই জানলাগুলো পরিষ্কার করা একটু ডেঞ্জারাস, কারণ হাত বার করে করে পরিষ্কার করতে হয়। আর এর ফাঁকে যদি বুচু থাকতো তাহলে কখন যে উল্টে দিত, তাই ভয়েই কোনোদিনই করতে পারছিলাম না। অনেক দিন পর আবার সেই জানলাটা পরিষ্কার করতে সময় পেয়েছি। অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সুব্রতরা বাজার থেকে আসার পরে আমি বুচুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এসছি রাতের ডিনারটা বানাতে। দুপুরবেলা এখন ওই 2-2:30 মতন বাজছে, এখন বানাচ্ছি ডিনারটা। কারণ আজকে ভেবেছি একটু মোমো করব। কয়েকদিন ধরেই ভাবছিলাম চিকেন মোমো করব, করা হয়ে ওঠে না এই সময়ের অভাবে। জানো, চিকেন মোমোটা করার আগে স্যুপটা বসিয়ে দিচ্ছি। স্যুপটা খুবই সিম্পলভাবে করি, বাঁধাকপি দিয়ে করি। এই স্যুপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিছুই না, তেলের মধ্যে একটু গোলমরিচ, গোটা গোলমরিচ আর আদা কুচি, রসুন কুচি, আর তার সাথে দিই বিভিন্ন রকমের সবজি, যেমন পেঁয়াজ কলি, বাঁধাকপি, গাজরও দিতে পারো। আমার গাজরটা এবার দেওয়া হয়নি, গাজরটা ছিল না, সেটা লক্ষ্য করিনি। যাই হোক, গাজরও দেওয়া যেতে পারে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর দিয়েছি ক্যাপসিকাম, আর তার সাথে চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে একটু ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। মানে বেশ কয়েকটা সিটি পড়বে, তারপরে বন্ধ করব। আর এদিকে বানাচ্ছি মোমোর পুরটা। মোমোর পুরটা বানানোর জন্যই চিকেনগুলোকে একটু গ্রাইন্ড করে নিয়েছি, আর তার সাথে দিয়েছি পেঁয়াজ কলি, পেঁয়াজ, বাঁধাকপি দিলেও ভাল লাগে, কিন্তু আজকে আমি আর বাঁধাকপি দিইনি। আর দিয়েছি রসুন বাটা আর আদা বাটা, এগুলো দিয়েছি। লঙ্কা দিতে পারো, কিন্তু আমি লঙ্কাটা ইউজ করি না, বুচু খাই তো, তাই লঙ্কা এখন ইউজ করা বন্ধই হয়ে গেছে। আর দিয়েছি পরিমাণ মতো নুন, গোলমরিচ আর একটুখানি তেল দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেবো। দুপুরবেলা বুচুর ঘুমানোর ফাঁকে আমি এই কাজগুলো সেরে নিয়েছি। রাত্রেবেলা মোমোতে পুর ভরবো আর স্টিম করতে দেব, অর্ধেক কাজ হয়েই আছে। আর এদিকে শুভব্রত আজকে লেগেছে গাড়ি পরিষ্কার করতে। ভেতরটা ভ্যাকুয়াম করে নিয়েছে আর বাইরেটা এই প্রেসার ওয়াশার দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। সাধারণত কি করি, ভেতরটা ভ্যাকুয়াম করে নিয়ে ওই দোকান যেগুলো হয়, যেগুলোতে গাড়িটা বাইরে থেকে পরিষ্কার করে দেয়, সেইগুলোতে যায়। কিন্তু সেগুলোতে যতই বলো মেশিনে পরিষ্কার করে তো অতটা ভালো করে করে না। তো শুভব্রত এবার ঠিকই করেছিল, ওখানে পরিষ্কার করবে না, ওটা মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু এইভাবে যখন পরিষ্কার করবে তো ও এইভাবেই প্রেসার ওয়াশারেই ভালো করে পরিষ্কার করবে। গাড়ি টাড়ি পরিষ্কার করতে বেশ কিছুটা সময় চলে গেল। তারপরে রাতের বেলার বুঝুর ডিনার হয়ে গেছে, এবার বসেছি মোমো করতে। এই একটা ছাঁচ কিনেছিলাম, যেটাতে ভেবেছিলাম মোমোটা খুব সুন্দর করে করব, খুব তাড়াতাড়ি করব, কিন্তু বিশ্বাস করো একটুও ভালো হয়নি। তাই একটা করে দেখেই তারপরে দেখলাম এসব করে লাভ নেই, নিজের হাতে যেমন করে আমি করি সেইভাবেই করি। এইভাবে করতে গিয়ে ব্যাপারটা ফেটেও যাচ্ছে। তো আমি যেভাবে করি সেইভাবেই করে স্টিমে বসিয়ে দিলাম। আর এবার স্যুপটাকে একটু ঠিক করে নেব। কিছুই না, স্যুপটাতে একটু ডিম দেব। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে গরম করব স্যুপটা খুব ভালো করে। স্যুপটা যখন ফুটতে থাকবে তখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিয়েই নাড়তে থাকবো। আর এর সাথে একটু কর্নফ্লাওয়ারও দেব আলাদাভাবে, তাতে কি হবে, স্যুপটা একটু ঠিক হয়ে যাবে। স্যুপ আর মোমো দুটোই রেডি। চলো, এটার সাথে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। আর যাবার আগে শুভব্রতর কাছ থেকেই জেনে নাও কেমন হয়েছে। কেমন হয়েছে সত্যি? আর স্যুপটা
এই স্যুপটা খেতে ভালো লাগে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো।